কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানব মণ্ডলীকে আল্লাহ হাসরের মাঠে একত্রিত করে দিবেন। ওই দিনটা বড় বিভীষিকাময়, দিনটা বড় বিপজ্জনক, কঠিন দিন হয়ে যাবে। সূর্য মানুষের মাথা থেকে এখন 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় দিনে 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষেরা ঘামাতে থাকবে। গুনাহগারেরা যার যার পাপের ধরন অনুযায়ী কেউ বা হাঁটু পরিমাণ, কেউ বা কোমর সম পরিমাণ, কেউ বা বুক কিংবা তার উপরিস্থিত আরও বেশি সম পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। অবস্থা সেদিন এমন হবে, মানুষ দিক বিদিক পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষগুলোর জিহবা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ গলে 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 উতরে উতরে বেয়ে 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 পড়তে থাকবে। হাসরের মাঠ, বিচারের দিনে এই দিনটা কতটুকু লম্বা হবে শোনেন। আজকের দিন গেল, এটা মাত্র 12 বা 12.5 ঘন্টা, কিন্তু আল্লাহ নবী বলেছেন বিচারের দিনটা কত লম্বা হবে শোনো। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। বিচার দিবসে সব মানুষ হাজির হয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলা সকল মানব মণ্ডলীকে মাত্র 2 দলে ভাগ করবেন, মাত্র 2 ভাগে ভাগ করে দিবেন। কথা বুঝতে পারলে বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ সকলকে কয় দলে ভাগ করবেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় দল? কোন কোন দল? এবার দলের নাম শুনে ফেলেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। বলেন তো 2 দলের অবস্থা কি সমান নাকি? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামীদের অবস্থা সমান নয়। জান্নাতি যারা সফল কাম হয়ে যাবে তারা, জাহান্নামী যারা দুর্ভাগা, কপাল পোড়া এবং ক্ষতিগ্রস্ত হলো তারা। জান্নাত হলো বড় আরামের জায়গা, সুখের জায়গা, যেখানে সুখের কোনো অভাব নাই। আর জাহান্নাম হলো বড় দুঃখ, কষ্ট, সীমাহীন আযাব, যন্ত্রণার জায়গা, গজবের জায়গা, যেখানে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার কোনো শেষ। কথা শুনতেছেন আমার? আজকে আমরা আলোচনা করব এই জাহান্নামের পরিবেশটা কেমন হবে, এখানে কারা যাবে, এদেরকে কেমনে ঢুকানো হবে, তারপর এদের উপরে কি পরিস্থিতি আসবে, আর এখান থেকে বাঁচতে হলে কি করতে হবে, আমরা সরাসরি কোরআন হাদিস থেকে আজকে জানবো ইনশাআল্লাহ। কয়েক মিনিট আমরা ধৈর্য ধরে থাকতে পারবো তো? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হয়ে গেল, পারবো তো? কিয়ামতের দিন রব্বুল আলামিন জাহান্নামীদেরকে আলাদা করে ফেলবেন। এই যে এখানে আপনারা সবাই একসাথে আছেন, কিয়ামতের ময়দানে প্রথমে সবাই একসাথেই থাকবে, কিন্তু হঠাৎ করে আল্লাহর তরফ থেকে ঘোষণা চলে আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীর দলেরা, জাহান্নামীরা আলাদা হও, তোরা এক সাইড, তোরা আলাদা হও আজকে। নাউযু বিল্লাহি মিন। জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা করে ফেলবেন, সেপারেট করে ফেলবেন। এবার প্রত্যেকের হাতে 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 আমলনামা দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে আপনি যা যা করেছেন মরণের আগ পর্যন্ত আপনার সকল কর্মলিপিকে লিপিবদ্ধ এবং রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সব আমলনামা রেকর্ড হয়ে যাচ্ছে। এই ক্যামেরায় যেভাবে আমার বক্তৃতা রেকর্ড হচ্ছে, ঠিক তেমনি ভাবে রাতের অন্ধকারে আর দিনের আলোতে
আপনি যা করেন সব আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে যুবক ভাইরা রাতের বেলা গুগল শরীফে ঢুকে পর্নো সাইটে গিয়ে আজে বাজে ভিডিও দেখো, এই যে ইউটিউবে গিয়ে রাতের বেলা দরজাটা বন্ধ করে দিয়ে একা রুমে আজে বাজে ভিডিও দেখো, গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, তোমার মা বাপও জানে না, এলাকার কেউও জানে না, কিন্তু সকল কিছু যিনি জানেন এবং দেখেন তিনি কে? অনেকে দেখবেন ওই যে আমার পাশে এই উনি ফোন স্ক্রল করছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি উনি কি স্ক্রল করছেন, কিন্তু এখন এমনও কিছু স্ক্রিন প্রোটেক্টর বের হয়েছে যে পাশে থাকা লোক দেখে না। এটার নাম কি? প্রাইভেসি গ্লাস। কি বলেন যুবক ভাইরা? বেরোইছে না? পাশে থাকা লোকটা জানে না। কি মনে করেন আল্লাহকে কি ধোঁকা দিতে পারবেন নাকি? কালো চশমা পরে যে রাস্তায় জরিনা আর সকিনারে দেখেন, এটা তো কেউ দেখে না, কিন্তু চোখের খেয়ানতের খবর যার কাছে আছে তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আপনার হাতে হাতে আমলনামা আসবে। যেভাবে এখন পকেটে পকেটে হাতে হাতে মোবাইল আছে, সবার হাতে হাতে আমলনামা চলে আসবে, কিন্তু আমলনামা দেওয়ার ধরন হবে ভিন্ন। জান্নাতীরা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে, জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে। জাহান্নামীরা যখন পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে, সাথে 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 তারা আফসোস আরম্ভ করবে। তাদের আফসোসের ভাষা কেমন হবে? কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আর যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তারা আফসোস আরম্ভ করবে আর নিজেদের ধ্বংস এবং বিনাশ সাধনের জন্য চিৎকার করা আরম্ভ করবে। তারা বলবে, হায় হায় হায়, কেমন আমলনামা আমাকে দেওয়া হলো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় 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 হায়, কেমন আমলনামা আমাকে দেওয়া হলো। এটা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো, কারণ এটা কোন আমলের খাতা? এটা তো সেই আমলের খাতা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট কিংবা বড় কোনো কিছুই এখানে বাদ পড়ে নাই। যা যা বান্দা করেছে সবের ভেতরে লিপিবদ্ধ আছে। যখন আমলনামা দেওয়া হবে, আফসোস করে করে জাহান্নামীরা বলবে, কেন এটা আমাকে দেওয়া হলো? এটা যদি আজকে আমাকে না দেওয়া হতো তাহলে আমার জন্য সেটাই মঙ্গল হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো সেটা আমার জন্য মঙ্গলকর হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল সেটাই যদি আমার জন্য শেষ হতো, কেন আমাকে আবার জীবিত করা হলো? আহারে, দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল। একটু আগে মেম্বার সাহেব বলেন, হুজুর আমি এলাকার মেম্বার। কিয়ামতের দিন অনেক প্রভাবশালী লোকেরা বলবে, কোথায় আমার ক্ষমতা? হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার সব ক্ষমতা আজকে চলে গেল, আজকে কোনো কিছুই কাজে লাগতেছে না। সকল আমলনামা হাতে 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 ধরায় যিনি দিবেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা নেওয়া হলে প্রথমে দেখা যায় অভিযুক্ত আসামির ব্যাপারে চার্জশিট গঠন হয়, এরপরে সেটা এজলাসের মধ্যে মামলা হওয়ার পরে আবার হেয়ারিং হয়, শুনানি হয়, অতঃপর পক্ষে বিপক্ষে সাক্ষ্য গ্রহণ হয়, উকিল সাহেবরা অ্যাডভোকেট সাহেবরা হেয়ারিং করেন, তর্ক বিতর্ক হয়, অতঃপর রায় হয়। মাঝে মাঝে উচ্চ আদালতে গিয়ে আবার এই রায়ের বিরুদ্ধে আবার মাঝে মাঝে দেখা যায় আপিলও করা যায়। এই হচ্ছে আমাদের বিচারের নমুনা। কিন্তু আল্লাহর আদালতের বিচারের সিস্টেম বড় আলাদা। আপনার হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বিচারটা কেমনে আরম্ভ করবেন শোনেন। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, আজকে তোমারটা অন্য কেউ পড়ে দিবে না, তোরটা তুই পড়। আল্লাহ বলবেন তোরটা তুই পড়। এখন সে আল্লাহর আদেশ পাওয়ার পরে খুলছে, খুলেই দেখে ওই যে বেনামাজি, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, এক কথায় যত পাপ সবই লিখা। এত দেখবে এখানে তো সবই আছে, কোনো কিছু বাদ নাই। আল্লাহ বলবেন কিরে পড়স না কেন? কয় আল্লাহ পড়তাম কেমনে, এটা আমি পড়তাম কেমনে। কেন কি হয়েছে? এটা তো আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমারে দিয়া দিছে। আচ্ছা বলেন তো, যারা জাহান্নামী পাপী তাপী এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এরা ভালো না খারাপ? পুরুষ মানুষের মতো কথা বলেন, ভালো না খারাপ? এটা আল্লাহ আমার না, সম্ভবত ভুল করে আরেক আপনারটা আমারে দিছে আর কি। এই কথা বললে কি বাঁচা যাবে নাকি? প্রত্যেকের দুই কাঁধের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন। কোথায় যাবেন আমার যুবক ভাই? পাং পাং করে যে চলাফেরা করেন, মোবাইলের মধ্যে যে চ্যাটিং করেন, ডেটিং করেন রাস্তাঘাটে, কেউ তো দেখে না, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের সাথে দুইজন গোয়েন্দা ফিট করে দেওয়া হয়েছে। জোরে বলেন কয়জন? আমরা বললাম আল্লাহ এই দুই গোয়েন্দার নাম কি? তাদের নাম আবুল আর বাবুল নাকি? আল্লাহ বললেন না, এই দুইজনের নাম হলো কিরামান কাতিবিন। কথা বুঝে থাকলে বলেন তো প্রত্যেকের সাথে থাকা দুইজন গোয়েন্দার নাম কি? আরো জোরে বলেন, দুইজন গোয়েন্দার নাম কি? কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখক। কেন তাদেরকে সম্মানিত লেখক বলা হয়? কারণ তারা অসম্মান হয় এমন জিনিস লিখেন না, কারো বিরুদ্ধে মিথ্যা লিখেন না। আমার দেশে দেখবেন অনেকে আছে মিথ্যা রিপোর্ট করে মিথ্যা মামলা দেয়, এমন চোর আর ডাকাত আমার সমাজে, আমার দেশে আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন আমি যে গোয়েন্দা তোমাদের সাথে দিয়েছি, এই গোয়েন্দারা এমন আচরণ করে না। তোমরা যেটা করো সেটাই লিখে, তোমাদের বিরুদ্ধে বানায় বানায় লিখে না। ইয়ালামুনা মা তাফআলুন, তারা যা করে অর্থাৎ তোমরা যা করো তারা জানে, তারা এটা লিখে। ডানের ফেরেশতা ভালো ভালো আমল লিখে, বামের ফেরেশতা খারাপ খারাপ কাজগুলো লিখে। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন, গোয়েন্দারা কোথায়? তারা বলবে আল্লাহ হাজির। আল্লাহ বলবেন দেখি তো, তার হাতে তো ফটোকপি দিছি, তোমাদের হাতে তো আসলটা আছে, একটু আসলটা দাও। এখন বলেন তো আসলটা আর ফটোকপি মিলবে কি মিলবে না? আরো জোরে বলেন, মিলবে কি মিলবে না? এই জাহান্নামী গাদ্দার তখন বলবে আল্লাহ এটা আমি করি নাই, তোমার ফেরেশতা ইচ্ছা করে আমার বিরুদ্ধে বানায়া বানায় লিখেছে। এটা বলার পরে বাঁচার কি কোনো উপায় আছে নাকি? আরো জোরে বলেন, বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলবেন বাটপারি আমার সাথে করিস না, কেমনে বাঁচবি বল? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এখানে 7-8টা ছেলে বসছো, চিপস খাইতেছো, আমি দেখতেছি। হয় ভদ্র হয়ে শোনো, নইলে এখান থেকে বেরো। মনে রাখবেন তোমরা হয়তো পড়াশোনাও করো, আমিও তো পড়াশোনা করে আসছি। আমরা যখন পড়ালেখা করতাম শুধু শুনতাম না, স্যারের দিকে তাকাতাম, উস্তাদের দিকে তাকাতাম। কেন জানেন? আই কন্ট্যাক্ট থেকে অনেক জিনিস শেখা যায়। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমি যখন আয়াত পড়ি, আমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আমি অনেক কিছু বুঝাই। এই আয়াতটা যখন পড়ছি কিসের দিকে ইঙ্গিত করেছিলাম বলেন তো? এই ঘাড়ের দিকে। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু চেনা যায়। এজন্যই তো বলা হয় একজন শ্রোতা যখন শুনবেন শুধু শুনবেন না, এটা দিলে বসাতে হলে যিনি বলছেন তাকে দেখবেন। এটা কি ফাইজলামি করার জায়গা নাকি? তুমি বসে বসে নোট করো যে হুজুর আজকে কয়টা আয়াত আর হাদিস বলে, দেখবা গুনতে গুনতে কত শত হয়। ফাইজলামি করতে আসছো নাকি? আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যে আমি রেকর্ডার ঝুলাইয়া দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা,
এটাকে আমি কিয়ামতের দিন খোলা কিতাব হিসাবে বের করে দিব। এই ক্যামেরায় যদি আমার বক্তব্য রেকর্ড হয়, আর সকালবেলা আমি যদি বলি গতকাল আমি আপনাদের এলাকায় এসে ওয়াজ করি নাই, আপনারা বলবেন হুজুর ধরা খাবেন, কিন্তু কারণ ভিডিও ক্যামেরায় রেকর্ড আছে না নাই? এই ক্যামেরা বানাইছে কে? কয় আল্লাহ, এরা তো তালেই নাই। ক্যামেরা বানাইছে কে? ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করেই মানুষ যদি ক্যামেরা বানিয়ে ভিডিও অডিও ধারণ করে রাখতে পারে, তো জ্ঞানদাতা মহান আল্লাহ তিনি বুঝি আপনার চুরি ডাকাতি ছেঁচড়ামি, আপনার বদমাইশি, আপনার আকাম কুকাম, সারা জীবনের সব কিছু আমার আল্লাহ বুঝি রেকর্ড করে রাখতে পারেন না? আল্লাহ বলবেন ফেরেশতা বাজা। কি বাজা? কি বাজা? এই গাদ্দারের ইজ্জত থাকবে? আর কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ বলবেন এবার তার রেকর্ডটা দেখা। হ্যাঁ যুবক ভাইরা, কেমনে জিনা করো? লজ্জা করে না? কি করে গুনাহ করো? তোমার শরম করে না? তুমি যে মোবাইলে আজে বাজে ভিডিও দেখো, তোমার কারবার তো ভিডিও হয়ে গেছে। এটা তোমার বাপের সামনে, তোমার মার সামনে দেখানো হবে কিয়ামতে। আল্লাহ বলবেন দেখা। কিছু কিছু গাদ্দার আছে, ধরা খাইলেও বলে কই এডিট হয়ে গেছে, আছে না? হেরাও বলবে কিয়ামতে আল্লাহ এটা এডিটিং, এটা আসলটা না। বাঁচতে পারবে? আল্লাহ বলবেন তুই আসলে একটা গাদ্দার, তোর আর কথা বলারও কোনো চান্স নাই। তুই যে কি করেছিস এখন আর রেকর্ডিং বাজানো লাগবে না, এবার তোর শরীর তোর ব্যাপারে কথা বলবে। আল্লাহর বিচার কত মারাত্মক! খবরদার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ ছেড়ে দেন, কারণ এই হাত পা চক্ষু কান নাক কিয়ামতের দিন যার হুকুমে কথা বলা আরম্ভ করবে, জুড়ে বলেন তিনি কে? আমাদের পরিচিত সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, একদম বন্ধ। ফটর ফটর করে না অনেকে দুনিয়ায় বেশি কথা বলে, এরকম মানুষ আছে না? হুদাই কথা বলে। ঠোঁটের মধ্যে একদম স্টাপলিং করে দেওয়া হবে, হা করতে পারবে না, কথাও বলতে পারবে না। আল্লাহ বলবেন এর ঠোঁটের মধ্যে তালা লাগা, এটা বেশি কথা বলে। এবার আল্লাহ বলবেন এর শরীরের চক্ষু, তার এই চোখ, তার এই হাত আর পা, এর জবান আমি খুলে দিলাম। এবার হাত বলবে আল্লাহ তার এই আঙ্গুলগুলা দিয়েছ, এই আঙ্গুলগুলা দিয়ে সে সব নাপাক কাজ করেছে, আজে বাজে জায়গায় ব্যবহার করেছে, এটা দিয়ে শুধু গুগল শরীফে গিয়ে আজে বাজে ভিডিও স্ক্রল করেছে। আল্লাহ তুমি তারে হাত দিয়েছ, কলম ধরলে ইসলামের বিরুদ্ধে রিপোর্ট করেছে। আল্লাহ হাতটা দিয়েছ কোরআন শরীফ ধরার জন্য, কিন্তু এই হাত দিয়ে মাদক, গাঁজা এগুলো সে টাচ করেছে। এই হাত দিয়ে যে গাঁজা খাইছেন, এই হাত সাক্ষী হয়ে গেছে। হাত আল্লাহর দরবারে কথা বলা আরম্ভ করবে। পা এবার বলবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে যায় না, গিয়েছে মমতাজের গানে। এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায় নাই, গিয়েছে হেঁটে হেঁটে সিনেমা দেখতে, গিয়েছে চুরি করতে, গিয়েছে ডাকাতি করতে। হাতও কথা বলবে, পাও কথা বলবে। মহিলারা শোনেন ভালো করে কথাগুলো শোনেন। এই যে গায়ের সুন্দর চামড়া, এটা দিয়েছেন কে? এটাকে আবার ঢেকে পর্দা করার জন্য হুকুম করেছেন কে? আপনি পর্দা করলেন না। এখানেও বহু আল্লাহর কুতুব আছে যারা ওয়াজ শুনতে এসেছে, কিন্তু তার বউকে, তার বোনকে পর্দা করায় না। এবার শোনেন আল্লাহর বিচারের সিস্টেম কেমন। শুধুমাত্র হাত আর পা নয়, কেমনে আল্লাহ বিচারটা আরম্ভ করবেন। ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম
وأبصارهم وجلودهم بما كانوا يعملون আল্লাহ তাআলা বলছেন সেই দিন কান সাক্ষী দিবে। এই যে ইয়ারপড হেডফোন লাগাইয়া একা 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 আজে বাজে জিনিস শোনো, কেউ সাক্ষী ছিল না এলাকার, কিন্তু কান সাক্ষী হয়ে গেছে। কান সেদিন আল্লাহর দরবারে কথা বলা আরম্ভ করবে। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমরা বাঁচবো কেমনে? এইভাবে যদি আমাদের জবান কথা বলা আরম্ভ করে, আর আপনি যদি দয়া না করেন, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কি কোনো উপায় আছে নাকি? ও যুবক ভাইয়েরা, গুনাহ ছেড়ে দাও। কান কথা বলবে, এমনকি চক্ষু কথা বলবে। মরণের আগ পর্যন্ত দুইটা চক্ষু দিয়ে যা দেখেছো, যত অবৈধ জিনিস, খারাপ জিনিস দেখেছো, চক্ষু আল্লাহর দরবারে বলা আরম্ভ করবে। এমনকি আয়াত যখন আমি পড়ি, আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেছেন, বান্দারে তোর চামড়া পর্যন্ত আমার সাথে কথা বলবে। আজকে দিনের বেলা যে চামড়ার মধ্যে লাক্স সাবান, ডেটল সাবান, মেরিল, আবার অনেকে শাওয়ার জেল ব্যবহার করে, শীতকাল আসলে লোশন ব্যবহার করে, আবার অনেকে আছে বেশি স্কিন সচেতন, জৈতুন তেল ব্যবহার করে, অলিভ অয়েল ব্যবহার করে। যে চামড়ার আপনি এত যত্ন নিয়েছেন, আর যে নারীরা এই চামড়ার উপরে আশকারা মাস্কারা কত ধরনের আটা ময়দা যে মাখে, আর যুবকেরাও এগুলো ফেসবুকে দেখে পাগল হয়ে যায়। ও ভাই, ফেসবুকের প্রোফাইল হলো একরকম, আর বাস্তবে অনেক মানুষ হয় আরেক রকম। বুঝতেছেন কথা? মাঝে মাঝে ভিডিওতে ফেসবুকে অনেক মানুষকে সাদার সাদা লাগে, আর বাস্তবে লাগে একেবারে এরকম। আছে না নাই? কারণ ওখানে এডিট দেওয়ার অপশন তো আছেই। শুনে রাখেন, চামড়া পর্যন্ত কথা বলবে। মায়েরা বোনেরা শুনেন, আল্লাহর দেওয়া এই সৌন্দর্য পরপুরুষকে দেখাবেন না। পরপুরুষকে দেখালে পরে এই চামড়াই সেদিন বলবে, আল্লাহ তোমার এই বান্দি রাস্তায় হেঁটে 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 তার শরীরের সৌন্দর্য মানুষকে দেখিয়েছে। এরা তখন বলবে, হায় হায় হায়, চামড়াটা করে কি, তার এত যত্ন নিলাম, সে দেখি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আল্লাহর কোরআনের আয়াত শুনেন, এরা তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়া, তোর না এত যত্ন নিলাম, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস কেন? চামড়া বলবে, তোরে যিনি জবান শক্তি দিয়েছেন সেই আল্লাহ এখন তোর সব অপকর্ম ফাঁস করে দেওয়ার জন্য আমার জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, বাঁচার কোনো উপায় আছে? কি করে গুনাহ করে মানুষ আমি তো বুঝিও না। তার তো কোনো পাওয়ারই নাই, ক্ষমতা নাই, তার সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, সব কিছু তার রেকর্ড হয়। এমনকি তার শরীরের মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত এটাও তার না, এটাও কিয়ামতের দিন তার থাকবে না। তার গোটা শরীর তার বিরুদ্ধে চলে যাবে। এরপরেও একজন মানুষ কেমনে গুনাহ করে, পাপ করে, শয়তানের খপ্পরে পড়ে, আমার তো বুঝে আসে না। কোরআনে তো আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। এইভাবে করে জাহান্নামীরা বিচারের মাঠে ধরা খাবে। বিচারের মাঠে ধরা খাবে। আল্লাহ বলবেন, এরে ধর, এরে বাঁধ, জিঞ্জির দিয়া, লোহার শিকল দিয়ে বাঁধা হবে। কত গজ লম্বা? আল্লাহ বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে এই পাপী, এই জাহান্নামীকে বাঁধো। জোরে বলেন তো, কত গজ লম্বা? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এর ৭০ গজ লম্বা শিকল দিয়ে টাইট করে বাঁধ, এই পাপীটারে ধর, এই গাদ্দারকে ধর। ধরে ধরে নিয়ে আমার বানানো সেই জাহান্নামে ফেলে দে। কোন জাহান্নাম শুনেন? এটা বড় মারাত্মক, এমন মারাত্মক, এমন মারাত্মক। আমার দিকে সবাই তাকান। এই যে দেখেন আমার হাতে, এটা কি? টিস্যু তো বড় পাতলা জিনিস, খেয়াল করেন, এই যে খেয়াল করেন, দেখেন এটা আমি ছুঁড়ে মারলাম, নিচে পড়তে 1 সেকেন্ড সময় লেগেছে। এটা পাতলা, যদি পাথর ফেলি আরো দ্রুত সময়ে পড়বে কি পড়বে না? এই উদাহরণটা কেন দিলাম? পাপ করার আগে, গুনাহ করার আগে এই হাদিসটা মাথায় রাখবেন। এই যে হাসরের মাঠে আল্লাহ বলবেন, এই পাপীটাকে ধরে নিয়ে জাহান্নামে ফেল। কোন জাহান্নাম?
যে জাহান্নামের গভীরতা এমন। ইবনে হিব্বানের বর্ণনায় রাসূল বলেছেন, লাউ আন্না হিজরান ইকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। জাহান্নাম এত গভীর, জাহান্নামের মুখে যদি একটা পাথর এইভাবে ফেলা হয়, জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ফেললে এটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। কত বছর? একটু আগে এটা ফেলছি, 1 সেকেন্ডও লাগছে। কি করে গুনাহ করেন, কেমনে পাপ করেন, আজকে এখান থেকে তওবা করে উঠেন। ওই যে আল্লাহ একটু আগে ফেরেশতাদেরকে বলতেছেন, এরে ধর, এটা 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ, এটা টেনে হিচড়ে নিয়ে ফেল। কোন জাহান্নাম যেখানে ফেললে তলদেশে যেতেই সময় লাগে কত বছর? কোন জাহান্নাম? যে জাহান্নাম এত মারাত্মক, এত ক্ষিপ্র। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা 70 আলফা জিমাম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমনভাবে টেনে আনা হবে, জাহান্নামের মোট 70,000 লাগাম থাকবে। কথা বুঝে থাকলে বলেন তো, জাহান্নামের মোট কত হাজার লাগাম থাকবে? জাহান্নামে তো সাংঘাতিক, এত ক্ষিপ্র, এত তীব্র। জাহান্নামের কন্ট্রোলের জন্য, নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকটি লাগামে আবার আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা দিয়েছেন। আবার বলি, জাহান্নামের মোট লাগামের সংখ্যা 70,000, আর প্রতিটা লাগামে আল্লাহর নিয়োজিত ফেরেশতার সংখ্যা কত? তাহলে বলেন তো, 70,000 লাগামে মোট কত কোটি ফেরেশতা? এটাও সাথে সাথে কইতে পারলেন না? 7 7 49, 490 কোটি। চিন্তা করেন তো, ব্রাহ্মণবাড়িয়ার জেল, এখানে আর কয়শো পুলিশ আছে এটাকে নিয়ন্ত্রণের জন্য, কিন্তু জাহান্নামকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহর বানানো 490 কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে আছে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, এই 490 কোটি থেকে মাত্র একজন যদি একটু করে লাগামটা লুজ করে, জাহান্নাম সাথে সাথে গোটা হাসরের মাঠ তার পেটে ঢুকায় ফেলবে। আল্লাহু আকবার। কি করে মানুষ গুনাহ করে আমি তো বুঝি না। কোন জাহান্নাম? যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একসাথে 3000 বছর উত্তাপ দিয়েছেন। জুড়ে বলেন, কয় হাজার বছর? প্রথম পর্যায়ে জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তাপ দেওয়া হলো, এটা রক্তিম বা লাল বর্ণ ধারণ করলো। এরপরে আরো 1000 বছর তাপ দেওয়া হলো, এটা কৃষ্ণ বর্ণ ধারণ করলো। অতঃপর আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন ভয়ঙ্কর কালো হয়ে গেল। তাহলে বলেন তো, দুনিয়ার আগুনের রংটা কি? ঘুমাই গেছেন নাকি? দুনিয়ার আগুনের রংটা কি? আর জাহান্নামের আগুনের রংটা কি? এখন যদি ইলেকট্রিসিটি চলে যায়, এখন যদি জেনারেটরও চলে যায়, এই জায়গা অন্ধকার হয়ে গেলে কেউ যদি এখানে কিছু খড় একত্রিত করে আগুন জ্বালায়, বলেন তো এখানে কিছু আলো হবে কি হবে না? কারণ আগুনের কালার হলো লাল, এজন্য এখানে কিছু আলো হয়ে যাবে। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, পাপ কইরেন না, গুনাহ কইরেন না, কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এটা আলোকিত জায়গায় ছেড়ে দিলে পরে আলোকিত জায়গা শুদ্ধ অন্ধকার হয়ে যায়। তার মানে গোটা জাহান্নাম তমসাচ্ছন্ন, নিকষ কালো, অগ্নিগর্ভ। আল্লাহু আকবার। দুনিয়ার যে আগুন আছে, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। এখন বলেন দেখি, এই আগুন, দুনিয়ার আগুনে যদি কাউকে ফেলে দেওয়া হয়, এই লোকটা কি 1 মিনিট থাকবে নাকি? ওই যে কিছুদিন আগে ঢাকায় একটা বিমান দুর্ঘটনা ঘটলো না? মাইলস্টোন দেখছেন অবস্থা? পুড়ছে কেমনে? আল্লাহু আকবার। ঢাকা এয়ারপোর্টে যে কিছুদিন আগে আগুন লাগলো, আগুন লাগার পরের দিন আমি ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আমি রাজশাহী যাচ্ছিলাম, কানেক্টিং ফ্লাইট ছিল, চিটাগং থেকে আসছি।
ঢাকায় বেশ কিছুক্ষণ একদম কাছাকাছি গিয়ে দেখলাম পুরে কি ছারখার হয়ে গেছে। এটা কি আগুন, জাহান্নামের না দুনিয়া? থাকছে কিছু? এটা জাহান্নামের আগুনের 70 ভাগের, তো ওইটা তো আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। আল্লাহ, এই জাহান্নামে আমরা এই দুর্বল শরীর নিয়ে গেলে আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে হেদায়াত দাও। আরো আসতে বলে না আমিন। কি করে কিয়ামতের দিন কেমনে জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে এবার শুনেন। কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 19 নম্বর আয়াত থেকে বলছেন জাহান্নামীদেরকে কি করে জাহান্নামে নেওয়া হবে শোনো। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। অতএব নাফরমানদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। বলেন তো আপনাদের গায়ে এখন কিসের তৈরি পোশাক? এটাও কইতে বললেন না। সুতার তৈরি পোশাক। কিসের তৈরি? আর জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানোর আগে কিসের তৈরি পোশাক পরিধান করানো হবে? আগুনের তৈরি পোশাক পরিধান করার ফলে এদের চামড়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এদের মাথার উপরে জাহান্নামের ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এটা শুধু তাদের চামড়াই জ্বালাবে না, বরং পেটের ভেতরে নারী বুড়ি সুদ্ধা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুগুর দিয়ে তাদেরকে পিটানো হবে। আর কোন ফেরেশতা পিটাবে শুনেন। আপনারা যদি আরেকজন মানুষ একটা বাড়ি দেয়, মাথার মধ্যে সর্বোচ্চ মাথা ফাটবে। এখন আপনার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের মতো ফেরেশতার গায়ের শক্তি নাকি? একজন ফেরেশতা এমনভাবে পিটাবে, আল্লাহ নবী বলেছেন যদি এই ফেরেশতারা উহুদ পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারে, সঙ্গে সঙ্গে গোটা উহুদ পাহাড় ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। এই রকম ফেরেশতারা জাহান্নামীদেরকে প্রহার করতে থাকবে। এই রকম ফেরেশতারা জাহান্নামীদেরকে আযাব আর গজব দিতে থাকবে। জাহান্নামীরা এই রকম করে জাহান্নামের মধ্যে মার খেতে 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 হয়রান হয়ে যাবে। আযাব পেতে পেতে তারা দিশেহারা হয়ে যাবে। চিৎকার করে তারা বলবে, আল্লাহ, ও আমাদের রব, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, একবার আমাদেরকে জাহান্নাম থেকে বের করো। তারা নিজেরা জাহান্নাম থেকে দৌড় দিয়ে বের হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখন এরা জাহান্নাম থেকে বের হতে চাইবে, আবার নিয়ে ঠেলাইয়া জাহান্নামে ঢুকানো হবে আর বলা হবে এখন আযাবের মজা বুঝো। দুনিয়ায় যে নামাজ ছেড়ে দিলা, দুনিয়ায় যে গুনাহ করলা, পাপ করলা, বেপরদায় চললা, সুদ খাইলা, ঘুষ খাইলা, দুনিয়ায় যে অন্যায় অপকর্ম করলাম, এখন এর স্বাদ আস্বাদন করো। জাহান্নামীরা দীর্ঘ সময় ধরে জাহান্নামে আযাব আর কষ্ট পেতে পেতে তারা জাহান্নামে পিপাসার্থ হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ, আমাদেরকে কিছু পানি আর খাবার ভিক্ষা দাও। জাহান্নামীদের সামনে আবার পানি চলে আসবে। কেমন পানি শুনেন, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তাদের জন্য কোমল, ঠান্ডা কিংবা তৃপ্তিদায়ক, তৃষ্ণা নিবারণকারী কোনো পানীয় দেওয়া হবে না। মিনু ওয়ালা ইউগনি মিন জু, কাঁটাযুক্ত ঘাস ছাড়া অন্য কিছু দেওয়া হবে না। এটা খেলে পরে গলায় আটকে যাবে। খাবারের কোনো পুষ্টি চাহিদা যোগান হবে না, ক্ষুধাও মিটবে না। জাহান্নামীরা খাবার পায় না, পানিও পায় না, এবার ভিক্ষা করা আরম্ভ করবে। ভিক্ষার জন্য তারা তাকায় দেখবে, ওই যে জান্নাতীদেরকে দেখা যায়,
যারা দুনিয়াতে প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়েছে, আল্লাহর ইবাদতে গোটা জীবন কাটিয়েছে, ওই তো জান্নাতীরা জান্নাতের ভেতরে বড় আরামে আয়েশে জান্নাতের রিজিক তারা উপভোগ করছে। জাহান্নামীরা এবার জান্নাতীদের কাছে গিয়ে ভিক্ষা কেমনে চাইবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে উঠায় দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমরা জান্নাতে যে নিয়ামত ভোগ করছো, কিছু খাবার আর পানি আমাদেরকে ভিক্ষা দাও, আমরাও কিছুটা খাই, খেয়ে দে বাঁচি। জান্নাতীরা তখন এই জাহান্নামীদেরকে জবাবে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই জাহান্নামীরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের মতো পাপীদের জন্য জান্নাতের নেয়ামতকে হারাম করে দিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু জাহান্নামের আলোচনাটা শুরু করছি একটা কিচ্ছার মতো। যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা বুঝছেন। ওই যে কিচ্ছাটা বলা শুরু করছিলাম, যে সব হাজির, আমল দেওয়া শুরু হয়েছে, এরপর ধাপে ধাপে কি হচ্ছে, সব ধাপে ধাপে বলা হচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখন দেখেন, মাইরের চোটে খাবার দাবার নাই, খাবার ভালো পায়ও নাই, গেছে ভিক্ষা করতে, ওইখানেও কিছু পায় নাই। জাহান্নামীরা বসে থাকবে। হঠাৎ করে জাহান্নামীরা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তারা এবার তাদের নেতাদেরকে সামনে পাবে। যুবকরা এবার তাকাও, চামচামি যে করো, চামচামি এটা বুঝা শোনা কইরো। তোমাদেরকে তো রাস্তাঘাটে দেখি অমুক তমুকের জন্য মোটরসাইকেল সামনে কিছু, পিছনে কিছু, পকেটে 1500 টাকা হয়তো ও দিয়েছে, নইলে বিরিয়ানি জিলাপি দিয়েছে, আর তোমার শরীরের ঘাম ঝরাইয়া তার নামে স্লোগান দাও। যুবক, তুমি শুনে রাখো, তোমার তারুণ্য, তোমার যৌবন, তোমার ঘাম, তোমার শ্রম কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। বোকা ছেলে, তুমি বোকা। এই যে আমি কথা বলছি, আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, কিন্তু আমার আনন্দ লাগতেছে, কারণ আল্লাহর কথা বলতে গিয়ে ঘাম বেরোইতেছে, মজা লাগতেছে আমার। তুমি কার জন্য ঘাম জড়াও রাস্তায়? লজ্জা করে না তোমার? তুমি কার জন্য ঘাম জড়াও? অত আমারে বাপ ডাকলেও নিতে পারবে না, আমাকে আব্বা ডাকলেও নিতে পারবে না, কারণ আমার তারুণ্য, আমার শ্রম, আমার ঘাম, আমার জীবন, আমার রক্ত কোন নেতা নেত্রীর জন্য দিব না, এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দিয়ে দিব। চামচামি ছাড়ো। আমার কথা কি কষ্ট পাইছেন? আমারে যারা চিনেন, আমি আসলে এভাবেই কথা বলি। আসলে তো চামচামি করে। কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ও কিনা অশিক্ষিত, মূর্খ এবং দুর্নীতিবাদ, চোর বাটপার নেতার সামনে পিছনে ঘোরাঘুরি করে। এরকম আছে না নাই? তুমি কেন ঘুরবা? তুমি পড়ালেখা করে জ্ঞান গবেষণায় বইয়ের টেবিলে যাও, বইয়ের টেবিলে যাও, পড়ালেখা করো, জ্ঞান গবেষণায় এগিয়ে যাও। তুমি কারো পিছনে ঘুরতে হবে না, গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এই আয়াত শোনার পরেও, এখন যে আয়াত পড়ব, এই আয়াত শোনার পরেও যে এই সব ছাড়বে না, বুঝবেন এর অন্তরে, এর কলবে মুহর লেগে গেছে। ওই যে কোরআন শরীফে আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, শুধু কলবে নয়, আল্লাহ বলেছেন কানেও, শুধু কানে না, আল্লাহ বলেছেন ওয়া আলা আবসারিহিম, চোখেও। এরা কারা? শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার। এবার আটকাবে, দাঁড়ান 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 দাঁড়ান, আপনারাই তো তারা। আমাদের কি ইউজ করছেন মিয়া আপনারা? যেখানে যেটা ভাঙতে বলেছেন ভেঙে দিয়েছি, যেখানে যারে মারতে বলেছেন মেরে ফেলেছি, যেখানে কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলেছেন বলে ফেলেছি। বলে না? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী। আচ্ছা বলেন তো, আমি যে ওয়াজ করতেছি, আমার আগে যে ফয়সাল ভাই ওয়াজ করলেন, এই যে সভাপতি আমাদের সম্মানিত হুজুর আছেন,
আপনারা যদি আমাদেরকে বলেন হুজুর আপনাদেরকে আমরা 10 লাখ টাকা দিব, আর আপনারা আগামীকাল থেকে পাঞ্জাবি খুলে শার্ট পরে আর দাড়ি টাড়ি সাইসা একদম ক্লিন শেভ করে হাঁটবেন, আপনাদের কি মনে হয় আমরা কি এটা করবো নাকি? বুঝে শুনে উত্তর দিন, করবো? কোন হুজুর এটা করবে? এমনকি আমাদের তাহিরি ভাই কেউ যদি বলেন হেও করবে না, এটা করবে? কেউ করবে না তো এটা। শুনেন, ধর্ম ব্যবসায়ী আপনাদেরকে বুঝাচ্ছি, করবে করবে। এবার আপনারা বলেন তো, একদম দিল সাফ রেখে উত্তর দেন। আমাদের সমাজে এমন বহু নেতা কিন্তু আছে, তারা যদি বলেন ভাই সাহেব শার্ট প্যান্ট খুললা আপনি ভোট পাওয়ার জন্য পাঞ্জাবি টুপি পরেন, এ পরবে কি পরবে না? আপনারাই বলেন, এমন বহু আছে না নাই? মিয়া সামনে ইলেকশন, হজ করতে সুযোগ না পাইলেও ওমরাটা কইরা আইসা নামের আগে হাজি সাহেবকে টাকাও আছে কি না? তাহলে বলেন তো, আমরা তো কখনো টাকা পয়সা ক্ষমতার জন্য জুব্বা পাল্টাই না, জুব্বা খুলি না, ক্লিন শেভ করি না। আমরা ধর্ম ব্যবসায়ী হইলাম কেমনে? বরং তোমরা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, আমরা তোমাদেরকে চিনি। তোমরা ভোটের আশায় শার্ট ছেড়ে পাঞ্জাবি লাগাও, তোমরা ভোটের আশায় মাথায় টুপি লাগাও, তোমরা ভোটের আশায়, আমি শেষ করি, কথা শেষ করি নাই, তোমরা ভোটের আশায় হজ ওমরা করে নামের আগে হাজি সাহেব লাগাও। যারা ভোটের আশায় শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পরে টুপি পরে, আবার ওমেনও আছে নির্বাচনের টাইমে নামাজ 7-8 ওয়াক্ত পড়ে। কইবেন হুজুর 7-8 ওয়াক্ত কেমনে হয়? আচ্ছা বলেন তো, এই ফতেপুর গ্রামে নামাজ আর নবীনগর সদরে নামাজ কি এক টাইমে হয় নাকি? বাজারে নামাজটা একটু কি হয়, দেরি করে হয়। তো আসছিল এশার নামাজের সময়, এদিকে ক্যাম্পেইনে গ্রাম তো আজান হয়ে গেছে, নামাজে ঢুকছে, কিছুক্ষণ পর গেছে নবীগঞ্জ পৌরসভায়, এখানে গিয়ে দেখে এশার আজান মাত্র পড়ছে। এখন তো তার সাঙ্গপাঙ্গরা কয় লিডার এখানে তো আজান মাত্র পড়ছে, কয় চুপ, মসজিদে ঢুক, কয় একটু আগে না নামাজ পড়ছে, কয় আবার ঢুক, জানোস না এটা ইলেকশনের টাইম। এরা আবার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। তোমরা ভোটের জন্য শার্ট ছেড়ে পাঞ্জাবি পড়তে পারো, টুপি পরিধান করতে পারো, ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা 5 ওয়াক্তের জায়গায় নামাজ বাড়ায় দিতে পারো। যারা এরকম সিজনে সিজনে সুরত পাল্টায়, ওরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। এখন দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে? আপনারা ঘুমাই গেছেন নাকি? এদের কারবার তো শোনেন, এখন তো পাইছে মুখামুখি সামনে, পায়া কি কয় দেখেন। এটা কোরআনের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। বাড়িতে গিয়া খুলে একদম বাংলা অনুবাদ শুদ্ধা পড়ে নিয়ে, এবার তারা আটকায় বলবে নেতাজি দাঁড়ান, কথা আছে। কি কথা? এবার শুরু হচ্ছে কথা। ফাকাল الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনাদের কথা শুনে আকাম কুকাম করার কারণেই তো জাহান্নামে এসেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজ কি আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি? দুনিয়ায় তো আমরা ধরা খাইলেও ফোন গেছে, এই ওসি আমার লোক ছাড়ো, আমাদেরকে ছাড়াইয়া আনছেন, বহুত কিছু করেছেন, অনেক হেল্প করেছেন নেতাজি। আজকে কি আমাদেরকে বাঁচানোর জন্য কোনো তদবির করতে পারবেন নাকি? নেতারা এখন বলবে, দেখবেন নেতা যারা মাইক পাইলে ছাড়ে না, আছে না নাই? তারা বলবে বস, জাহান্নামে বক্তৃতা শুরু করে দেয়। কি বক্তৃতা করবে শুনেন, তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বলবে লাউ হাদান আল্লাহ, আরে বেটা তোরে কি আর বলতাম, আল্লাহ যদি আমাগরে হেদায়েত দিতেন লাহাদাইনাকুম, তাহলে আমরা তোদেরকে হেদায়েত দিতাম। ও যুবকেরা, বাবারা, চাচারা, ভাইরা, কোন সব নেতা খেতাদের পিছনে ছুটেন, যাদের কুরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, এদের পিছনে সামনে ঘোরাঘুরি করেন। কিয়ামতের দিনেরা বলবে আমরা হেদায়েতে ছিলাম না, তোদেরকে কেমনে হেদায়েতে দিলাম, ঠিক কি না? কর্মীরা বলবে, এদিকে তাকান, এদিকে যা হওয়ার হয়ে যাক,
কর্মীরা বলবে না না এটা বললে তো হবে না, এটা বললে হবে না, এটা আমরা মানি না। নেতারা বল বস বেটা, চিৎকার করিস না, তার কারণ হলো জায়গা বুঝে কথা বল। এটা এমন জায়গা, এখানে হরতাল করে লাভ নাই। এখানে বিষয়টা এমন না যে দল তোমাকে কিছু দিল না, দেশ অথবা তুমি কিছু একটা অসুবিধায় পড়ছার হরতাল মানববন্ধন ভাঙচুর শুরু করে দিলা, এটা ওই জায়গা না। এটা জায়গা হলো আরেকটা, এখানে চিৎকার করে লাভ নাই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে চিৎকার করো আর যাই করো না কেন, আজকে আমরা নেতা আর তোমরা কর্মী, আজকে উভয়ের অবস্থা জাহান্নামে সমানে। কথা বলেন সমান? কর্মীর মানবে না, না না না, এটা কেমনে সমান সমান হয়? কারণ দুনিয়াতে আপনারা ভালো ভালো চেয়ারে সাদা পায়জামা পাঞ্জাবি লাগায় বসছেন, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় থাকছি। তো দুনিয়ায় তো সমান সমান পজিশনে ছিলাম না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে নেতা কর্মীর পজিশন কি সমান সমান নাকি? এই যে সামনে নির্বাচন, কেউ হবে এমপি, কেউ হবে মন্ত্রী, আর তাদের সাঙ্গপাঙ্গরা দেখবেন ওই যে বললাম ঘোরাঘুরি করে, পজিশন কি সমান নাকি? তারা বলবে দুনিয়ায় পজিশন যেমন সমান ছিল না, জাহান্নামেও আমরা পজিশন সমান সমান চাই। এবার এই কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার আবেদন তারা করবে, এক নাম্বার আবেদন তারা করবে, তারা বলবে ও আল্লাহ, আমাদের এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। দুনিয়ায় আমরা এদের সামনে পিছনে ঘুরতাম, তারা দেখেন না অনুষ্ঠানে গেলে দেখবেন নেতা এমনি বসে আর কর্মীরা পিছনে দাঁড়ায় থাকে। আল্লাহ, দুনিয়াতে পজিশনটা সমান ছিল না, এখানেও আমরা সমান চাই না। আল্লাহ বলবেন তাহলে তোমরা চাও কি? এবার কর্মীরা বলবে আল্লাহ, আমাদের এক নাম্বার চাওয়া হলো এরা আমাদের সামনে একটু ফালায়া দেন। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এরে আমাদের সামনে দেয়, এর বুকের উপরে উঠে একটু পাড়া দেই, আমরা এরে পদদলিত করি, দলিত মথিত করি। যারা ইসলাম বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে নেতাগিরি করছে, তার কর্মীরা সেদিন তার বুকের উপরে উঠে তারে পাড়াবে। এগুলো শোনার পরেও আপনি কেন অবুঝের মতো আচরণ করেন? আমি তো বুঝি না। এটা এক নাম্বার আবেদন। কয় নাম্বার? কি আবেদনটা করছে? আল্লাহ সামনে ফেলায় দেন, একটু সাইজ করে নেই। দুই নাম্বার আবেদন, আল্লাহ বলবেন আর কি চাও? এবার তারা বলবে, আল্লাহ দুই নাম্বার আবেদন হলো রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। এরা আমাদের লিডার ছিল, আমরা তাদের আনুগত্য করেছিলাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট বানিয়েছে। এরা এখন বলে পজিশন নাকি সমান সমান। আল্লাহ, পজিশন সমান সমান আমরা চাই না। আল্লাহ বলবেন ঠিক আছে, বলো তাহলে দুই নাম্বার চাওয়াটা কি? এবার তারা বলবে আমাদের চাওয়াটা হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজ জাহান্নামে আমাদেরকে আপনি যে আযাব দিবেন, জাহান্নামে আমাদেরকে যে যন্ত্রণা দিবেন, আমাদের চাইতে আমাদের নেতাদেরকে জাহান্নামে ডবল আযাব দিবেন। কি আযাব? পুরুষ মানুষের মতো জবাব দেন, কি আযাব? আচ্ছা বলেন তো দেখি, জাহান্নামে কর্মীরা নেতাদের বিরুদ্ধে আবেদন করছে কয়টা? জোরে বলেন। বানানো কথা নাকি? এক নাম্বার কিসের নিচে ফেলতে চায়? জোরে বলেন, কিসের নিচে ফেলতে চায়? কিসের নিচে? কিসের নিচে? দুই নাম্বার আযাব কি চায়? জোরে বলেন, কি চায়? এখনো সময় আছে। অসৎ নেতৃত্ব, অসৎ নেতৃত্বের অনুসরণ ছেড়ে কুরআন হাদিস আর আলেমে উলামাদের সাথে সবাই শামিল হয়ে যান। কারণ কুরআন হাদিস যেদিকে, মুক্তি আছে সেদিকে। শোনেন, একটা গাড়ির জন্য প্যাসেঞ্জার বেশি গুরুত্বপূর্ণ না ড্রাইভার বেশি গুরুত্বপূর্ণ? এক গাড়িতে প্যাসেঞ্জার সব খাইছে গাঁজা। কি খাইছে? গাঁজা খাইয়া মাথা ঠিক নাই, কিন্তু ড্রাইভারটা খায় নাই।
তাহলে প্যাসেঞ্জার মাতাল থাকলেও গাড়ির চালক যেহেতু খায় নাই, তাহলে গাড়িটা অন্তত রাস্তায় থাকার সম্ভাবনা। কিন্তু আরেক গাড়িতে কোনো প্যাসেঞ্জার গাঁজা খায় নাই, খাই ফেলছে ড্রাইভার, গাড়ি কিটা রাস্তায় থাকবে না খালে পড়বে? তাহলে গাড়ি সুন্দরভাবে চলার জন্য ড্রাইভার গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি একটা দেশকে পরিচালনার জন্য দেশের নেতৃত্ব হলো গুরুত্বপূর্ণ। ওই নেতৃত্বের জায়গায় যদি চোর, ডাকাত, সন্ত্রাস, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, ডাকাত পর্যায়ের লোক চলে যায়, রাস্তায় যেমন একটা গাড়ির চালক গাঁজাখুর হলে রাস্তা থেকে গাড়ি খালে পড়ে যায়, ঠিক তেমনি একটা দেশের চালকের আসিনে যে নেতৃত্ব থাকার কথা, এরা যদি চোর বাটপার পড়ে যায়, ওই দেশও উন্নতির দিকে না গিয়ে এরাও অবনতির দিকে চলে যায়। এই জন্য আগে নেতা ঠিক করতে হয়। কি ঠিক করতে হয়? এখন বলবেন হুজুর ওয়াজ তো ভালোই করতেছিলেন, জাহান্নামের ওয়াজ, মাঝখানটা নেতার কথা কইলেন কেন? কারণ এই অসৎ নেতাগুলা যাবে কোথায়? ওই আয়াতটাই পড়তেছি আমি এখন। কথা কি বোঝা যায়? জোরে বলেন, কথা কি বোঝা যায়? মনে রাখবেন, কোরআন হাদিস ছাড়া শান্তি নাই। শান্তি আছে? এই যে আমাদের দেশে, এটা তো কোরআনের মাহফিল, এখানে আমরা রাজনীতির কথা না বলি, এটাই ভালো। কিন্তু আসেন তো আমরা একটা ফায়দার কথা বলি। এই যে আমাদের দেশটা 54 বছর ধরে স্বাধীন হয়েছে। কত বছর? আপনারা কি জানেন 32 বছর 2 জন মহিলা শাসন করেছেন, আর 22 বছর অনেক পুরুষ মিলে শাসন করেছে। তাহলে নারীরা এগিয়ে আছে, তাই না? তারা 2 জন মিল্লা 32, আর আমরা অনেক পুরুষ মিল্লা কত? 22 বছর মাত্র। আবার নারীরা এমন ক্ষমতাবান ছিল এই দেশে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সব কি? এই যে নারীরা এত ক্ষমতা পাইছে। আবার 54 বছর ধরে দেশে মানুষের আইন দিয়ে দেশ চলছে। আদালতে কার আইন? আল্লাহর আইন না মানুষের আইন? এই মানুষের আইন চলছে। বলেন তো, দেশও চালাইছে নারীরা বেশি, মানুষের আইন দিয়ে চলছে। নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, বন্ধ হয়ে গেছে? এই যে একজন বলতেছেন আরো বাড়ছে। এই যে 7-8 মাস আগে মাগুরা এক ছোট্ট মেয়ে, তার নামটা মনে আছে? আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ মিলে তার উপর পাশবিকতা চালালো। আমার বোন কয়েকদিন হাসপাতালে থেকে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে চলে গেল। সে কবরে চলে গেছে, তার কবরে ঘাস উঠে গেছে, কিন্তু তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? বাংলাদেশে এমনও কিছু কলেজ, বিশ্ববিদ্যালয় আছে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আছে না? তারা এবার ফুলের মালা দিছে। এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণ করেছে, কিন্তু টাকার গরমে আইন পায়ের তলায় ফেলে দিয়েছে, তার কিছুই হয় নাই। এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার দাপটে কিছুই হয় নাই। রাস্তায় আরো সাদা পায়জামা পাঞ্জাবি পরে বের হয়, আর তার সাঙ্গপাঙ্গরা ফুলের মালা গলায় দেয়, আছে না নাই? এ কেমন আইন? যে আইন থাকার ফলে, মানুষের বানানো যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে গিয়ে কবরে ঘাস উঠে, আর ধর্ষক ফুলের মালা নিয়ে রাস্তায় হাঁটে, সেই আইনের মুখে আমি লাথি মারি। এই আইনের মুখে প্রত্যেকের ঝাড়ু দিয়া পিটানো দরকার। এটা কোনো আইন হইল? কিন্তু এর পরিবর্তে যদি কোরআনের আইন থাকতো, বলেন আপনাদের ভালো হইতো না খারাপ হইতো? তাহলে আপনারা আপনাদের ভালোর জন্য মানুষের আইন চান না আল্লাহর আইন চান? বুঝে শুনে বলেন, আপনারা আপনাদের ভালোর জন্য আল্লাহর আইন চান না মানুষের আইন চান? মনে রাখবেন বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কোরআন হাদিস ছাড়া শান্তি নাই, মুক্তি কোনোদিন মুক্তি আসবেও আসবে না। মানুষ গরিব হবে, ক্ষুধামুক্ত হবে না। যতই ওয়াজ করেন ভাই, মানুষকে খাওয়াইতে হয় আগে, ঠিক না? এই যে আমার দেশে গরিব মানুষ, না খাওয়া মানুষের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? একটা দেশের অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধ করার জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে জাকাতের ফর্মুলা দিয়েছেন। কিসের ফর্মুলা দিয়েছেন? আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাতের নামে শাড়ি লুঙ্গি দেয়, এদের জাকাত আদায় হয় না। জাকাতের বিধান দেওয়া হয়েছে দারিদ্রতা দূর করার জন্য, মানুষকে স্বাবলম্বী করার জন্য। আমার দিকে তাকান, খেয়াল করে শোনেন। এই যে আজকে যুবকরা মাহফিল করছে, এরা যদি মনে করেন এই লাউর ফতেপুর গ্রামে যাদের উপর জাকাত ফরজ, তাদের থেকে টাকা কালেকশন করে তারা যদি দেখে এখানে মোট পরিমাণ হয়েছে 2 লাখ টাকা। কয় লাখ টাকা? 2 লক্ষ টাকা যদি জন প্রতি 500 করে দেয়, 400 জন মানুষকে দিতে পারবে। কিন্তু এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? এক বেলা খাইয়া আরেক বেলা খাইতে পারবে না। কিন্তু যদি এই 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে
একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন দিলেন, আরেকজনকে একটা রিক্সা বা ভ্যান কিনে দিলেন, আরেকজনকে একটা টঙের দোকান করে দিলেন, অভাবী পরিবার চলে না, এরকম 3-4 জনকে দিলেন। বলেন তো এখন তাদের পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? জাকাত এমনি দিতে হয় এই সিস্টেমে। এখন এটা তো দেখাইলাম আপনাদের গ্রাম দিয়ে। এখন যদি আল্লাহর কুরআন দিয়ে একটা দেশ চলে আর সেখানে যদি এই ফর্মুলা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়, প্রত্যেক মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে তাদের মোবাইলে মেসেজ চলে আসবে, আপনার তো এবছর এত টাকা জাকাত আসছে, আমাদের উপজেলা অফিসে নিয়ে জমা করেন। এখন সারা দেশের মুসলমান যাদের উপর জাকাত ফরজ, এখন তাদের টাকা একত্রিত করে মনে করেন হইল 140,000 কোটি টাকা। কত কোটি টাকা? জোরে বলেন না, 140,000। এখন 64টা ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার যুবককে ধরা হলো। তুমি কিছু করো, কালো শার্ট কি করো? মাশাআল্লাহ। মনে করেন এখানেও কয়েকজন আছে, এদেরকে ধরে নিয়ে গেছে ঢাকায়, এদের কোনো কাম কাজ নাই। এরকম কত লক্ষ নিয়ে গেছে? 70 লক্ষ নিয়ে প্রত্যেককে বলতেছে এই ছেলে এদিকে আসো, ধরো 2 লাখ টাকার চেক নাও। এরকম 70 লক্ষ প্রত্যেকের হাতে কয় লাখ টাকার চেক দিল, দিয়ে বলল তোমাদের উপজেলায় আবার আমাদের অডিট অফিসার আসে, পর্যবেক্ষণ করবে, এই টাকা দিয়ে তুমি স্বাবলম্বীকরণ প্রকল্পে এটা ব্যয় করো কি করো না। এই পদ্ধতিতে 1 বছরে কত লক্ষ বেকার যুবককে স্বাবলম্বী করা গেল? জোরে বলেন কত লক্ষ? এটা কি আমার ফর্মুলায় না আল্লাহর ফর্মুলায়? কার ফর্মুলায়? আমার বাবারা, চাচারা, ভাইয়েরা বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলা গ্রহণ করে রাষ্ট্র ব্যবস্থায় যদি এটা অ্যাপ্লাই করা হয়, 10 বছর পরে বাংলাদেশে কি একজন গরিব থাকবে? জোরে বলেন না কেন? কমন কিছু বক্তব্য সামনেও শুনবেন, সারা জীবন ধরে শুনতেছে, আমরা ক্ষমতায় গেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। হে এমন বাটপার, হে পরে ক্ষমতা পাইলে 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না। কথা ঠিক না বে ঠিক? যে 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটাতে পারে না, হে কেমনে মানুষের ক্ষুধা মিটাবে? ও মুসলমানেরা, যদি ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ পেতে চান, যদি বাংলাদেশে দারিদ্রতার কবর দিতে চান, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিতে হবে। এছাড়া আপনাদের মুক্তি নাই, শান্তি নাই। তাহলে আমাদের শান্তি আর মুক্তির জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? জোরে বলেন কার আইন ভালো? আল্লাহর আইনের বাইরে গেলে এই যে বিপদ, জাহান্নামে দেখছেন, কয় আল্লাহ ডবল দেন। কি দেন? এবার শেষ পয়েন্ট বলি, কষ্ট হয়ে যাচ্ছে না তো আপনাদের? এবার জাহান্নামে সর্বশেষ জাহান্নামীদের সাথে দেখা হবে শয়তানের। কার? এই তো বাবা, তোমারে পাইছি, তুমি ধোঁকা দিয়ে নামাজ থেকে দূরে রেখেছ, তোমার ওয়াসওয়াসায় গান শুনেছি, তোমার ওয়াসওয়াসায় যত ধরনের হারাম আর অপরাধের কাজ আছে সব করেছি, তুমি দাঁড়াও। এবার শয়তানকে আটকায়া জাহান্নামীরা বলবেন তোমার সাথে হিসাব নিকাশ আছে। শয়তান বলবে আমার সাথে তোদের আবার কি হিসাব নিকাশ, আমার ভাষণ শোন। এবার শয়তান বক্তব্য আরম্ভ করবে। কেমন বক্তব্য দিবে শুনেন। সে তখন বলবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান তখন বললে আমাকে দোষারোপ করো না, আল্লাহ যা ওয়াদা করেছেন আল্লাহ তা পূরণ করেছেন। আল্লাহর ওয়াদা ছিল তার হুকুম মানলে আল্লাহ জান্নাত দিবেন। দেখো জান্নাতের দিকে আল্লাহ ঠিকই তাদেরকে জান্নাত দিয়েছেন, আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি বলেছিলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো। আমি ধোঁকা দিয়েছি, আমি শুধু একটা কাজই করেছি, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। শুনেন যে শয়তানের ধোঁকায় ফজরের নামাজটা কাজা করেছেন, এই শয়তান বলতেছে কোথায়? জাহান্নামে বলতেছে আপনাকে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমার উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। তবে হ্যাঁ, আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিতাম আসো আসো শয়তানি পথে আসো,
তুমিও কিছু না বুঝে শয়তানি পথে দৌড় মেরেছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আমাকে দোষারোপ করো না, নিজের পরিণতির জন্য নিজে আজকে নিজেকে দোষারোপ করো, আমারে কেন দোষ দাও? শোনো, তোমার চেয়ে আমি বড় বিপদে আজকে আছি। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, তোমরা আর কি বিপদে আছো, তোমাদের চেয়ে আমি আরো বড় বিপদে আছি। আজকে আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবে না, আবার আমিও আজকে তোমাদেরকে তোমাদের বিপদ থেকে বাঁচাতে পারবো না। দেখছেন কামটা করলো কি? শয়তান কয় তোর জন্য আমার কিছু করার, তুইও আমার জন্য কিছু করতে পারবি না। তাইলে বলেন তো কিয়ামতের দিন কেউ কোনো কাজে লাগবে? কাজে লাগবে একটা জিনিস, একটা জিনিস কাজে লাগবে। সেই জিনিসটার নাম কি? নেক আমল। এটা ছাড়া আর কিছুই সঙ্গী হবে না। এজন্যই তো রসুল বলেছেন একজন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে কবরে যায়। কয়টা জিনিস? এক নাম্বার হলো তার পরিবারের মানুষ, দুই নাম্বার দুনিয়াবি কিছু উপাদান, দুনিয়ার কিছু উপাদান তার সাথে যায়, কিছু মাল যায়। এরপরে তিন নাম্বার আরেকটা জিনিস আছে, কিন্তু কবরে তাকে শোয়ানোর পরে দুইটা জিনিসই ফিরে আসে, একটা জিনিস কবরে তার সাথে যায়, সেটার নাম হলো, জুড়ে বলেন সেটার নাম কি? আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা খারাপ। এখন যদি বলি আপনাদেরকে সৃষ্টি করা হলো কেন? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করেছে? আমাদেরকে জন্ম মৃত্যু দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যিনি, তিনি কে? এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচার জন্য সংক্ষেপে কিছু আমল বলে দেই। এক নাম্বার আমল হলো মরার আগ পর্যন্ত কোনোদিন নামাজ এক ওয়াক্ত কাজা করা যাবে না। কারণ কিয়ামতের মাঠে প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমলের নাম কি? আমার দেশে ওয়াজ বেশিরভাগ মানুষ জানে কিন্তু আমল করে কম। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? জোরে বলেন, ওয়াজ বেশি না আমল বেশি? আরেকটা সত্য কথা বলেন দেখি, আমার দেশে মাহফিলে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এমনও হতে পারে, রাগ করবেন না, আজকে যারা আয়োজক কমিটি আছে এদের মধ্যেও অনেকে আজকে এশার নামাজ কাজা করেছে। আয়োজক কমিটির ভেতরেও থাকতে পারে, আবার এখানে অনেক শ্রোতা আছে রাত 12টা বেজে যাচ্ছে ওয়াজ শুনতেছে, কিন্তু আজকের 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আদায় করে না, এমন শ্রোতাও থাকতে পারে। ওয়াজ শোনা হলো নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। নামাজ কখনো ছাড়া যাবে না। নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তা আমরা খুশি করব কারে? আরো জুড়ে বলেন কারে? এই যে ফজরের নামাজের নাক ডাকাইয়া ঘুমায় থাকেন, ফজর আদায় করেন না, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে 5 ওয়াক্ত নামাজের আমল ঠিক করে ফেলতে হবে। যুবক ভাইদেরকে বলবো, মসজিদের সামনের কাতারগুলোতে আপনারা থাকবেন। তার কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন যে যুবকেরা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে, এই যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে 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 তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। যে ঈমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল
সে যেন দিন থেকেই বের হয়ে গেল। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই। এজন্য রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলাম কিন্তু নামাজ আদায় করলাম না, এতে তো কোনো ফায়দা হলো না। মনে রাখতে হবে সবার চেয়ে সবচেয়ে বড় আমলের নাম কি? আরো জুড়ে বলেন, ঈমান আনার পরে সবচেয়ে বড় আমলের নাম কি? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মসজিদের সাথে সম্পর্ক করেন। মসজিদের সাথে সম্পর্ক করেন। ওই যে রাসূল বলেছেন মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে অন্তরটাকে ঝুলিয়ে রাখা। এরপরে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি সংক্ষিপ্ত আমল বলে দিচ্ছি। জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ, এর পাশাপাশি দ্বিতীয় আমল হলো সকল ফরজ মৌলিক ইবাদতের প্রতি যত্নবান হয়ে যাওয়া। একটা ফরজ ইবাদত বাদ না দেওয়া। যতগুলো ফরজ ইবাদত আছে সেগুলো ঠিকঠাক মতো আদায় করা। এই যে ইবাদত করি এটা আল্লাহর হক। জুড়ে বলেন, কার হক? জাহান্নাম থেকে বাঁচতে হলে আগে আল্লাহর হক আদায় করবেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে এরপরে 2 নম্বরে বান্দার হক, মানুষের হক আদায় করবেন। মানুষের হকের মধ্যে সবার আগে হলো আব্বা আম্মার হক। জোরে বলেন, মানুষের হকের মধ্যে সবার আগে কার হক? সবার আগে আব্বা আম্মার হক। যে ব্যক্তি আব্বা আম্মার হক নষ্ট করে, মা বাপকে কষ্ট দেয়, তার জন্য জাহান্নাম। আর যে ব্যক্তি বাপ মাকে খুশি করে, তার জন্য আল্লাহর জান্নাত। মানুষের হকের মধ্যে মা বাবার পরে আছেন ভাই বোনের হক নষ্ট করা যাবে না। স্বামী হয়ে স্ত্রীর হক নষ্ট করা যাবে না। স্ত্রী হয়ে স্বামীর হক নষ্ট করা যাবে না। প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। কারণ হলো আল্লাহর হকের চাইতে বান্দার হক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ কিয়ামতেও মাফ করতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ তারে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ ক্ষমা করবেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বর আল্লাহর হক আদায় করবেন। আল্লাহর হক আদায় করা মানে হলো আল্লাহর ইবাদত করা। 2 নম্বর হলো আব্বা আম্মার এবং যত ধরনের মানুষের সাথে সংশ্লিষ্ট হক আছে সেগুলো পালন করা, আদায় করা। আর 3 নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচতে হলে সকল তরিকা, সকল পথ, সকল মত, সকল নেতা খেতা ফেলে দিয়ে আদর্শ বানাতে হবে কেবল একজনকে। তিনি আর কেউ নন, আখেরি নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। এক পথ ধরতে হবে, এক তরিকা ধরতে হবে, একটাই তরিকা, আর কোনো তরিকা। সেই তরিকা হলো রসুলের তরিকা। জাহান্নাম থেকে বাঁচার জন্য মৌলিক কথাগুলো বলে যাচ্ছি। 1 নম্বর কার হক আদায় করতে হবে? 2 নম্বর মানুষের হক। 3 নম্বর ধরতে হবে কোরআন সুন্নাহর পথ। কোরআন সুন্নাহর পথ ছাড়া যত পথ আছে সকল পথ হক না বাতিল? আরো জুড়ে বলেন, হক না বাতিল? এত কিছু লাগবে না, 3 কথা বলে দিলাম। এই 3টা কাজ করবে যারা, জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। এই 3টার ভিতর সব ঢুকানো আছে। মৌলিক আল্লাহর হক, মানুষের হক, আর কোরআন সুন্নাহর পথ, অর্থাৎ কোরআনের মতো চলা। এটা তো প্রিন্টেড কোরআন। রসুলের কথা কেন বলেছি জানেন? রসুল ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? আপনিও প্র্যাকটিক্যাল কোরআন হওয়ার চেষ্টা করেন। কিভাবে? কোরআন শরীফে বলা আছে সুদ খাওয়া যাবে না, আমি খাবো না। কোরআনে বলা আছে মিথ্যা বলা যাবে না, আমি বলবো না। বলা হয়েছে ঘুষ খাওয়া যাবে না, আমি খাবো না। বলা হয়েছে হারাম খাওয়া যাবে না, আমি হারাম খাবো না। কোরআন যা করতে বলেছে তা করব, যা নিষেধ করতে বলেছে ছেড়ে দিব। কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে যারা, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে মৌলিক কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? বলেন তো। 1 নম্বর কাজ কার হক আদায় করা, 2 নম্বর মানুষের হক, আর 3 নম্বর কোরআন সুন্নাহর, কোরআন হাদিসের পথ ধরা। কোরআন হাদিসের পথ ধরা। এখন কোরআন হাদিসের পথ ধরতে হলে সুহবতে থাকতে হবে। আর সেই আপনারা কাদের সুহবতে যান? সুহবতে থাকবেন আলেম উলামাদের। কাদের সুহবতে থাকবেন? উলামা মাশায়েখদের সুহবতে থাকবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করার, মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।